মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিভাবে প্যানিক করছেন, তৃণমূল কংগ্রেস কি করে প্যানিক করে এবার কুৎসিত ট্রোল করা শুরু করেছেন রাষ্ট্রবাদী মুসলমানদেরকে। কাদেরকে? যারা মনে করছেন যে আমাদের দেশে যারা 7 পুরুষ ধরে 8 পুরুষ ধরে রয়েছে, মানে যাদের দেশ এটা, যাদের বাপ ঠাকুরদা তার ঠাকুরদা তাদেরকে কবর দেওয়া হয়েছে, দফন করা হয়েছে এই মাটিতেই, যারা ভারতবর্ষকে নাপাক বলেনি, যারা পাকিস্তানে চলে যায়নি, চলে যাবে না সিদ্ধান্ত নিয়েই শত ঝগড়া অশান্তির পরেও এই দেশেই থেকে গেছিল, সেই দেশটা তো ভারতীয় মুসলমানদেরও। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন সেই ভারতীয় মুসলমানদেরকে এসআইআরের জুজু দেখিয়ে খেপিয়ে দেবেন, রাস্তায় নামিয়ে দেবেন, বাস পূর্বে, ট্রেন পূর্বে, চারপাশে উত্তাল পরিস্থিতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারেননি যে নির্বাচনটা তো শুধুমাত্র হিন্দুদের নয়, নির্বাচনটা তো শুধুমাত্র বৌদ্ধদের নয়। 2002 ইলেকটোরাল রোল, অর্থাৎ যে ভোটের তালিকা, সেই তালিকায় শুধুমাত্র তো হিন্দুরা ছিল না। মুর্শিদাবাদে 2002-তে কি শুধুমাত্র হিন্দুদের নাম ভোটার লিস্টে ছিল? না। তো 2002-তে যাদের যাদের নাম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, যাদের যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের নাম তো থাকবে, তাদের পরিবারের নাম থাকবে, তাদের বাপ ঠাকুরদার নাম থাকলে তাদের অটোমেটিক্যালি যুক্ত হতে হবে। মূল নিবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ পলিটিক্সে বিরক্ত। মূল নিবাসী হিন্দু, মূল নিবাসী মুসলমান, তারা বিরক্ত যেভাবে রোহিঙ্গাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি রাষ্ট্রবাদী মুসলমানরা তারাও চান অনুপ্রবেশ মুক্ত ভারত।